নমস্কার বন্ধুরা, আজকের একটি প্রশ্নের উত্তর দিতে চলেছি। এই প্রশ্নটা হচ্ছে আমাকে একটা দর্শক করেছে। ঈশ্বর, ভগবান এবং দেবদেবীর মধ্যে পার্থক্য কি? কি সুন্দর প্রশ্নের একটি যতটা সম্ভব আমার পক্ষ থেকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি সমস্ত হিন্দু সনাতনীদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ঈশ্বর, ভগবান, দেবদেবী এই তিনটি শব্দের হিন্দু দর্শনে ব্যাখ্যা করা আছে এবং ব্যবহৃত আছে, কিন্তু এগুলির অর্থ ও স্তর আলাদা। তা আমি ধাপে ধাপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ঈশ্বর অর্থ হচ্ছে সর্বোচ্চ সত্তা, যিনি সৃষ্টির মূল নিয়ন্তা। দর্শন হচ্ছে ঈশ্বর সর্বব্যাপী, নিরাকার, চিরসত্য ও চৈতন্য স্বরূপ। তিনিই ব্রহ্মা, যিনি সৃষ্টি, পালন ও সংহার করেন। তিনি সময়, স্থান, কর্ম ও প্রাণ সবকিছুর মধ্যে বিরাজমান। উদাহরণস্বরূপ যদি আপনি বলেন, উপনিষদ ও বেদে বলা আছে একই সত্তা ঈশ্বর, যাকে জ্ঞানীরা বিভিন্ন নামে ডাকে। আর ভগবান হচ্ছে যিনি 6 গুণে পরিপূর্ণ, তিনি ভগবান। জ্ঞান, শক্তি, যশ, সৌন্দর্য, বৈরাগ্য ও ধর্ম। ভগবান হলেন সেই ঈশ্বরের ব্যক্তিগত রূপ, যিনি ভক্তদের কাছে রূপ ধারণ করেন যেন তারা তাকে প্রেম ভরে উপাসনা করতে পারে। এবং ভগবান মানে ভক্তের কাছে প্রকাশিত ঈশ্বর। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রাম, ভগবান শিব, ভগবান বিষ্ণু, এরা সেই পরম ঈশ্বরের অবতার বা প্রকাশ। আর দেবদেবী মানে, দেব মানে উজ্জ্বল বা দ্যুতিমান সত্তা। দেবদেবীরা প্রকৃতির বিভিন্ন শক্তির প্রতীক, যেমন অগ্নিদেব আগুনের শক্তি, বায়ুদেব বায়ুর শক্তি, ইন্দ্রদেব হচ্ছে শক্তির শাসক, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী মহাশক্তির বিভিন্ন দিক। তারা ঈশ্বরের শক্তি বা প্রতিনিধি হিসাবে কাজ করেন। দেবদেবীরা সেই এক ঈশ্বরের নানান শক্তির রূপ। স্তর পরিচয় বৈশিষ্ট্য যদি বলেন, ঈশ্বর সর্বোচ্চ, নিরাকার, সর্বব্যাপী, ব্রহ্মা, সৃষ্টি, পালন ও সংহার করেন। আর ভগবান ঈশ্বরের সাকার রূপ, ভক্তদের উপাস্য রূপে প্রকাশিত। আর দেবদেবী ঈশ্বরের শক্তি প্রতিনিধি, প্রকৃতির বিভিন্ন শক্তির নিয়ন্তা। এক ঈশ্বর আছেন, তিনি নানা নামে রূপে শক্তিতে প্রকাশিত। কেউ তাকে ভগবান রূপে পূজা করেন, কেউ দেবদেবী রূপে। সব পথই শেষ পর্যন্ত এক পরম সত্য ঈশ্বরের দিকে যায়। এটাই হচ্ছে আমাদের কাছে ভগবান, ঈশ্বর এবং দেবদেবী ব্যাখ্যা, যেটা আমার জানা আছে, আমি তাই আপনাদের কাছে বলার চেষ্টা করলাম। এতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব সেই ভুলটা কোথায় হয়েছে, এবং তাহলে আমি অবশ্যই আরো শাস্ত্র ঘেঁটে চেষ্টা করব সেই ভুলটি সংশোধন করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হিন্দু ধর্মকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।